এবার নতুন টপিক, ভারতের গুরুত্বপূর্ণ বিপ্লব। তার মধ্যে প্রথম নীল বিপ্লব, এটি হচ্ছে মাছের সঙ্গে সম্পর্কিত। এরপর হচ্ছে সোনালী বিপ্লব। সোনালী বিপ্লব হচ্ছে মধু আর মৌমাছির সঙ্গে যুক্ত। এবার হচ্ছে সোনালী তন্তু বিপ্লব, এটা হচ্ছে পাটের সাথে যুক্ত। এরপর হচ্ছে কালো বিপ্লব, এটা পেট্রোলের সঙ্গে সম্পর্কিত। এরপর হচ্ছে ধূসর বিপ্লব, এটা সারের সাথে সম্পর্কিত। এরপর হচ্ছে লাল বিপ্লব, এটা মাংস আর টমেটোর সাথে সম্পর্কিত। এরপর হচ্ছে সবুজ বিপ্লব, এটা খাদ্যশস্যের সঙ্গে যুক্ত। আর সাদা বিপ্লব হচ্ছে দুধের সাথে যুক্ত। এরপর হচ্ছে হলুদ বিপ্লব, এটা তৈলবীজের সঙ্গে যুক্ত। এরপর হচ্ছে গোলাপি বিপ্লব, এটা পেঁয়াজের সাথে সম্পর্কিত। এরপর হচ্ছে রূপোলি বিপ্লব, ডিম আর পোলট্রির সঙ্গে যুক্ত। আর বাদামি বিপ্লব হচ্ছে চামড়ার সাথে সম্পর্কিত। এই ছিল ভারতের কিছু কিছু বিপ্লব নিয়ে আলোচনা। এরপর হচ্ছে ভারতের গুরুত্বপূর্ণ হ্রদ, এই নিয়ে আলোচনা করব। তার মধ্যে উলার হ্রদটা হচ্ছে জম্মু কাশ্মীরে অবস্থিত। ডাল লেকটাও জম্মু কাশ্মীরেই অবস্থিত। এরপর হচ্ছে পুলিকেট হ্রদ, এটা অন্ধ্রপ্রদেশে অবস্থিত। এরপর হচ্ছে লেকটাক হ্রদ, মণিপুরে অবস্থিত। এরপর হচ্ছে নৈনিতাল, নৈনিতালটা হচ্ছে উত্তরাখণ্ডে অবস্থিত। চিল্কা হচ্ছে উড়িষ্যায় অবস্থিত। এরপর হচ্ছে পুষ্কর হ্রদ, এটা রাজস্থানে অবস্থিত। এরপর হচ্ছে ভীমতাল, এটা উত্তরাখণ্ডে অবস্থিত। এরপর হচ্ছে কোলেরু, কোলেরু হচ্ছে অন্ধ্রপ্রদেশে অবস্থিত। এরপর হচ্ছে সম্বর হ্রদ, সম্বর হ্রদ হচ্ছে রাজস্থানে অবস্থিত। এরপর হচ্ছে লোনার হ্রদ, যেটা হচ্ছে মহারাষ্ট্রে অবস্থিত। এই ছিল গুরুত্বপূর্ণ হ্রদ ও তাদের অবস্থান নিয়ে আলোচনা। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলো না।